ইলন মাস্কের প্রেমে পাগল হয়ে প্রায় অর্ধ কোটি টাকা খোয়ালেন এক দক্ষিণ কোরিয়ান রমণী। ভুক্তভোগী ওই নারীর নাম জিয়ংজি সান, যিনি দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। Hello everyone. I'm here to tell you about the Neuralink. কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপ ফেক ভিডিওর ফাঁদে পড়ে এই অর্থ খোয়ান ওই তরুণী। ওই নারী ছিলেন মার্কিন উদ্যোক্তা, প্রকৌশলী ও আবিষ্কারক ইলন মাস্কের বড় ফলোয়ার। হঠাৎ ইনস্টাগ্রামে তার কাছে একটি ফোন আসে ইলন মাস্কের, যেখানে ওই নারীকে প্রেমের প্রস্তাব দেন তিনি। সেই প্রেমে পড়ে অন্ধবিশ্বাসে অর্ধ কোটি টাকা খোয়ান ওই তরুণী। দক্ষিণ কোরিয়ার কেবিএস ব্রডকাস্টকে এই তথ্য জানান জিয়ংজি সান নামের ওই তরুণী। সাক্ষাৎকারে তিনি জানান 2023-এ তাকে ইনস্টাগ্রামে ফলো করা শুরু করেন ইলন মাস্ক। প্রথম দিকে তার মনে সন্দেহ জাগলেও এরপর বারবার ফোন আসার পর আর সন্দেহ করেননি তিনি। জিয়ংজি সান বলেন, গত বছর আমার মনে হয়েছিল যেন আমার এক স্বপ্ন পূরণ হতে চলেছে। গত বছরের 17 জুলাই ইলন মাস্ক আমাকে বন্ধু হিসেবে যুক্ত করেছেন। তার বায়োগ্রাফি পড়ার পর আমি বিশাল ফ্যানে পরিণত হয়েছিলাম ইলনের। যদিও তার ওই অ্যাকাউন্ট দেখে আমার মনে সন্দেহ জেগেছিল। ভুক্তভোগী নারী আরও জানান, তারপর থেকে প্রায় তাকে ফোন করত ইলন মাস্ক। এমনকি কখনো আসতো ভিডিও কল। শুধু তাই নয়, ইলন মাস্ক তাকে টেসলা, স্পেসএক্স ইত্যাদি স্থানে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। এমনকি ইলন তার সঙ্গে অফিস থেকে ছবিও শেয়ার করেন। 2023 সালের এপ্রিলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার দেখা হওয়ার ঘটনাও তিনি জানান। এত কিছু ঘটনা তাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে ওই ব্যক্তি আসলেই ইলন মাস্ক। একদিন ভিডিও কলের মাধ্যমে ইলন মাস্ক তাকে বলেন, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি এটা জানো? যদিও ওই ব্যক্তি ইলন মাস্ক নন, আদতে সেটি ছিল ইলনের ডিপফেক ভিডিও। ইলন মাস্কের ডিপফেক ভিডিওর মাধ্যমে ওই প্রতারক এই নারীকে একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 52 লাখ টাকা বিনিয়োগ করতে রাজি করান, যে অ্যাকাউন্টটি ইলনের কোরিয়ান এক কর্মচারীর বলে জানান তিনি। প্রতারক ওই নারীকে বলেছিল যে টাকাটা বিনিয়োগ করলে তিনি অনেক ধনী হয়ে যাবেন। এরপর সেখানে টাকা পাঠানোর পর লাপাত্তা স্বপ্নের রাজকুমার। বহু চেষ্টা করেও সেই টাকা আর ফেরত পাননি তিনি। তখন তিনি বুঝতে পারেন যে প্রতারণার শিকার হয়েছেন তিনি।